bolongni mayung ketheng chopro thanibo kakrubjagoi thikia chakra khoroksa patimu kokti sal sanjani damchini tamane jorawo telemura thanabe khobjak mohorani amjayo patimane koktuma yang ayang pisarjangma logino amsa kitingino kiri koro chawi thanglakya amsani lokorok jolojalakhya tsr brindia tai bolongtang bedikni sebokno amsani lokoroni koksil chamu bolongtang bedikni seborok saktharmu grini bagino obahai patisibo asik simia aro koktuma thumnerok koktuma thuma thanga ngake amsani lokorobai kasojaka amsanino koktuma thumnerok koktuma roksawo sawi manka jakhma gatni kopaliti amsayo kokte sal sanjani jorawo asomsa bolongni mayung ketheng chopro phakya a chopro thanibo chakra khoroksa langma chokha mung nirut chaudhary umor sniti suk ngana patimane koktuma mani bolongtang bedekni seborok patima thayo thanga ngake amsani lokorok kasolakya asuk simia thimane koktuma mani koktuma thumnerok koktuma thuma thanga ngake amsani lokorobai kasojaka obahino koktumawo sawimanka koktuma thumnerok camera chakha ngake camera chagone bagi kasuka amsani lokorok o kaso thanibo koktuma thumnai chinmoy rai sakderakha teibono telemura sakhamnogo langjaka amsani lokorokni koksil chamu o amsani MLA Tiprasa Hamkrai Mantri Bikas Debroma chongmarni sakang amsani lokorokno kogrumani tongo keplai engi phage hangke amchayo bolongni mayung ketheng akarmani kasnani bagi yapre senai phiaba musa yakru yapri semung krei obahino koksil chamung amchani lokorokni চৌধুরী বয়স কত 85 এটা কোন জায়গাটা এটা মহানিপুর কপালেটিলা কোন সময় হয়েছে ঘটনাটা এবং কেমন হয়েছে অক্ষম থেকে মিনিমাম 6:30 টাইম 6:30 দাদা 6:30 সময় মন্দির থেকে আমার বাড়ি গেছে আমার বাড়ি থেকে বাদ খেয়ে মন্দির আছে মন্দির থেকে বাড়ি থেকে কোরআন ভাই তাওয়ানোর সময় এই ঘটনা এলাকাটার নাম কি এটা মহানিপুর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত মহানিপুর কপালেটিলা 5 নম্বর ওয়ার্ড কোন বিধানসভা কৃষ্ণপুর বিধানসভা ইয়ানো মন্ত্রী সে বিকাশ দেবন মা বিধানসভার আগে কয়ে গেছে আমি যদি এনে পাস করি আমি আতি সমস্যার সমাধান করুম আমি কোনো কিছু রাখতাম না কিন্তু পাস করতে আর কত 2 বছর হয়ে গেছে তাহলে কোনো কিছু করলো না কয়েকদিন আগে তাহলে একটা কোনো যোগদান সভার মধ্যে ভাষণ দিছে কইছে আতিরে তোমরা নিমন্ত্রণ করে আনো হইলে না তোমরা আতি আইয়ে এটা কি একটা কথা হইলো তানের বাড়িতে ই রেল স্টেশনে বড় বড় লাইট লাগাইছে সামনে দিকে লাইট কো এটা কোনো একটা লাইট না কারণটা কিটা এটা নেই তানে কি বুড় আমরা যে বাস করেছিলাম না তানে বুড়ে তানে বাস করছিল স্যার আপনার আইছেন জানতো জনসাধারণ লাগি তা করলো তানে কোন রাস্তা কোন ইয়া আছে লাইট আছে কোন লাইট নাই এটা কোনো কিছু ইয়ে নাই হাতি এলে হাতি যে হেরা কেউ মারা গেছে আমার বাবার ঘর কয়েকদিন আগে ভেঙে গেল তাই নিজে কইছে দেখে গেছে কোনো কিছু ইয়ে নাই দেখছে দেখছিনি তো লাঠি লয়ে এখন ডিউটি গেলি লাঠি লয়ে আমি আজকে ফরেস্টের গাড়ি ফোন করছি 2 বছর 2 ঘন্টা হইছে ওর পর্যন্ত খবর নাই কারণটা কি লাঠি সমস্যা হাতে বাকি করে 2 ঘন্টা হইছে ওর পর্যন্ত খবর নাই হাতি তানে আইছে না তাহলে হাতি আইতে পর আমরা লাঠি দরকার আছে দেন না আপনার নাম কি আমার নাম রঞ্জন চৌধুরী যে মারা গেছে আমার বাবা এর দুঃখ বাবার দুঃখটা ছেলে বুঝবো একমাত্র আর কি বুঝতো না বিকাশ দেবন বুঝতো না ওই নাতা বিজন কর কোনো পালে বুঝতো না এই নাতা বাবার মর্মটা দেখিতা চৌধুরী বয়স কত 85 এটা কোন জায়গাটা এটা মহানিপুর কপালেটিলা কোন সময় হয়েছে ঘটনাটা এবং কেমন হয়েছে অক্ষম থেকে মিনিমাম 6:30 টাইম 6:30 6:30 সময় মন্দির থেকে আমার বাড়ি গেছে আমার বাড়ি থেকে বাদ খেয়ে মন্দির আছে মন্দির থেকে বাড়ি থেকে কোরআন ভাই তাওয়ানোর সময় এই ঘটনা এলাকাটার নাম কি এটা মহানিপুর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত মহানিপুর কপালেটিলা 5 নম্বর ওয়ার্ড কোন বিধানসভা কৃষ্ণপুর বিধানসভা ইয়ানো মন্ত্রী সে বিকাশ দেবন মা বিধানসভার আগে কয়ে গেছে আমি যদি এনে পাস করি আমি আতি সমস্যার সমাধান করুম আমি কোনো কিছু রাখতাম না কিন্তু পাস করতে আর কত 2 বছর হয়ে গেছে তাহলে কোনো কিছু করলো না কয়েকদিন আগে তানে একটা কোনো যোগদান সভার মধ্যে ভাষণ দিছে কইছে আতিরে তোমরা নিমন্ত্রণ করে আনো হইলে না তোমরা আতি আইয়ে এটা কি একটা কথা হইলো তানের বাড়িতে ই রেল স্টেশনে বড় বড় লাইট লাগাইছে সামনে দিকে লাইট কো এটা কোনো একটা লাইট না কারণটা কিটা এটা নেই তানে কি বুড় আমরা যে বাস করেছিলাম না তানে বুড়ে তানে বাস করছিল স্যার আপনার আইছেন জানতো জনসাধারণ লাগি তা করলো তানে কোন রাস্তা কোন ইয়া আছে লাইট আছে কোন লাইট নাই
এটা কোনো কিছু ইয়ে নাই আতি এলে আতি যে এর আগে মারা গেছে আমার বাবার ঘর কয়েকদিন আগে ভেঙে গেল তাই নিজে কইছে দেখে গেছে কোনো কিছু ইয়ে নাই দেখছিনি লাঠিলে আমি গাড়ি ফোন করছি 2 বছর 2 ঘন্টা হয়েছে ওর পর্যন্ত খবর নাই কারণটা কি লাঠির সমস্যা হাতিয়া বাচ্চা করে 2 ঘন্টা হয়েছে ওর পর্যন্ত খবর নাই আইছে না তাহলে আতি আইতে পর আমরা লাঠি দরকার আছে জান না আপনার নাম কি আমার নাম রঞ্জন চৌধুরী যে মারা গেছে আমার বাবা এর দুঃখ বাবার দুঃখটা ছেলে বুঝবো একমাত্র আর কি বুঝতো না বিকাশ দেবেন বুঝতো না ওই নাতা বিজন কর কোনো পালে বুঝতো না এই নাতা বাবার মর্মটা দেখিতা আমার বুটটা দিয়েন বুটটা গেলে পাল মিলে দিগা না 8টার সময় জোরে হইলে বুটটা হইলে পায়ে এসে পাও ধরবো পালে ফরেস্টার ফোন করছে 2 ঘন্টা হয়েছে তারাও পর্যন্ত অন্য কিছু আইলো না আমাদের একটু খবর ছিল যে আজকে সন্ধ্যার দিকে মহানিপুর কমিউনিটি এলাকার মধ্যে হাতি আক্রমণ করে একজন ক্ষুদ্র মারা হয়েছিল। তো যতদিন আমরা নিউজ করতে গেছি এখানে তো প্রথম দিয়া তো সব কিছু ঠিক আছিল এখানে মধ্যে যার ফ্যামিলি মারা গেছে তাই স্বাভাবিকভাবে উত্তেজিত ছিল। যখন বন দপ্তরের কর্মীরা গেছে তার উপরে অ্যাটাক করছে তো সেই অ্যাটাকের সময় আমরা ভিডিও করতে গেছিলাম তখন নিরঞ্জন সরকার ওনারই পরিবারের লোকজন মানে ছেলে এবং যে ছেলের বউ বা নাতি একজন আছে যতটুকু খবর পাইছি অ্যাটাক কারণ করছে। আমার মোবাইল নিতে ছিনে নিতে আসলো পাশাপাশি আমরা যে লাইটটা ইউজ করি এই লাইটটা আমার হাত থেকে লেগে গেছে এবং লাঠি দেওয়া বাড়ি মারছে মাথায় বাড়ি মারছে হাতে দিয়ে বাড়ি মারছে যে আমরা কেউ সরিয়ে দিতাম গা নিউজ করানো লাগতো না। রাত্রে 12টার সময় আমরা কি দেখি যে সময় হাতে আই তখন তারপরে বললাম আমরা যে সময় হাতে নিউজে খবর পাই আমরা কিন্তু যথারীতি আই এই কয়েকজন মিললে ইয়ে করছে উত্তেজনা পরিবেশ। তো পুলিশের সিআরপি যদিও আছে ফরেস্টারের উপরেও হামলা করছে ফরেস্টারের কিছু লোক মারপিট করছে তারা ইয়ে করছে এই ঘটনা। তোমার তরফ থেকে কোনো কেস করবা? হ্যাঁ এই বিষয়ে তো আমি তো অবশ্যই আমার আমি থানার আইনের দ্বারস্থ হব এবং নাম দ্বারস্থ কয়েকজনের নাম পাইছি আমি তো তার নাম দিয়ে আমি থানার কেস দিব। আর আমার যে লাইটটা নিজে সেটা তো থামানো ইয়ে না কিন্তু আমরা কোনো দলের না তারা মিনিস্টারের বক্তব্য চেয়ে করছে আমরা কোনো দলের আমরা কিছু না আমরা সিপিএমেরও আমরা না কংগ্রেসও আমরা না বিজেপি আমরা না আমরা উঠে গেলি আমরা জনসাধারণ যাই তারা আমরা তুললানি যখন তুললানি তখন মন্ত্রী মিনিস্টাররা তারা দেখে আমরা উঠে না এটা তো মানুষ জানা না। মানে আজকের দিনে গণতন্ত্র আক্রান্ত ওই গ্রামে এটা কয়েকজন মুসলিম কয়েকজন নেশাগ্রস্ত ছিল কয়েকজন এবং কয়েকজন যেমন যে মারা গেছে তাই এরা স্বাভাবিকের উত্তেজিত এর মধ্যে আছে কয়েকজন উত্তেজিত এর ফলেই এই ঘটনাটা হয়েছে। যারা মানে বলতে চাইছো যে উস্কানিমূলক মন্তব্য করায় হ্যাঁ উস্কানিমূলক মন্তব্য করে অনেকে এটা ইয়ে করছে কারণ আমি একটা বক্তব্য নিতে পারতো বেশি কথা কইছি ক্যামেরা বন্ধ কর মোবাইল বাড়িতে দিতে পারছি না এই তুই তাই করে কথা এবং কইছে লাইট বন্ধ কর। আচ্ছা যারা মারধর করছে তার নামটি না এটা আমি এখন না এটা আমি